আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রোজার ফরজ ও রোজা রাখার শর্ত সম্পর্কে। রোজার কিছু মৌলিক আচার আছে যা ফরজ বলে চিহ্নিত। সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মুসলিমকে অবশ্যই রোজা রাখতে হবে, কিন্তু শারীরিক অসমর্থতার কারণে সে এই দায়িত্ব থেকে আপাততভাবে মুক্তি পেতে পারে। এর পরিবর্তে রয়েছে কাজা ও কাফারার বিধান। রোজার তিনটি ফরজ রয়েছে। 1 নম্বরে নিয়ত করা। সেহরির পর থেকে দ্বিপ্রহরের পর্যন্ত সময়ের মধ্যে নিয়ত করতে হবে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, মনের মধ্যে রোজা রাখার ইচ্ছা করাই যথেষ্ট হবে। তবে আরবিতে নিয়ত পড়া মুস্তাহাব। আরবি নিয়তটি হলো নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করছি। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। 2 নম্বরে হচ্ছে সব ধরনের পানাহার থেকে বিরত থাকা। 3 নম্বর যৌন আচরণ থেকে বিরত থাকা। বান্দার প্রতি রোজা ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো থাকা আবশ্যক তা হলো 1 নম্বর মুসলিম হওয়া, কেননা অমুসলিমের উপর রোজার বিধান প্রযোজ্য নয়। 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া, কেননা অপ্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ নয়। 3 নম্বর জ্ঞানবান হওয়া, কেননা মস্তিষ্ক বিকৃত পাগল লোকের উপর রোজা ফরজ নয়। এই 3 শ্রেণীর লোকেরা মুকাল্লাফ বিশ্বরের অন্তর্ভুক্ত নয়, সুতরাং তাদের উপর শরীয়তের কোনো বিধানই প্রযোজ্য হবে না। 4 নম্বর মা বোনদের হায়েজ, ঋতুস্রাব বা পিরিয়ড এবং নিফাস তথা সন্তান জন্মদান পরবর্তী যে সময়গুলোতে ঋতুস্রাব হয় ওই সময়গুলোতে তারা অপবিত্র থাকে, আর অপবিত্রতা অবস্থায় রোজা রাখা যায় না। এই সময়গুলোতে তাদের যে কয়টা রোজা ভঙ্গ হবে ওই রোজাগুলো পরবর্তী সময়ে তা আদায় করে নেবে। তবে উত্তম হলো পরবর্তী বছর রমজান আসার আগেই তা আদায় করা। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন যদি মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে তার মাসিক পিরিয়ড বন্ধ করে রাখে তাহলে তার রোজা হবে কিনা? এর উত্তরে উলামায়ে কেরামগণ বলেছেন, হ্যাঁ, তার রোজা হয়ে যাবে, যেহেতু তিনি এই সময় অপবিত্র অবস্থায় নেই। তবে মেডিসিনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখা উচিত নয়, কারণ প্রতিটা ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সুতরাং এরপরে তার শরীরের উপর জুলুম হয়। সুতরাং মা বোনদের উচিত কোনো প্রকার মেডিসিন গ্রহণ না করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য যে বিধান রয়েছে তার উপর আমল করা। 5 নম্বরে রোজা পালনে সামর্থ্যবান হওয়া। 6 নম্বর মুসাফির না হওয়া, কারণ মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়াহিদানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।